সেই সভা চলাকালীন এক পঞ্চায়েত প্রধান মঞ্চ থেকে লাথি মেরে ফেলে দিলেন দলের পঞ্চায়েত সমিতির এক সদস্যকে। শরীফের এই ঘটনার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। বিরোধীদের পাশাপাশি তৃণমূলের অন্দরেও এই বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। দেখুন সেই মুহূর্তের ছবি। আস্তে আস্তে আপনারা বসেন, সালাউদ্দিন ভাই আস্তে আস্তে আপনারা বসেন। যদি কারো আপত্তি থাকে তাহলে তারা তাকে বসুন। কিছু আপনারা বসেন। আমি বেবিকে বলবো তুমি নিচে থাকো। বেবি, আমি সানন্দা বলছি, বেবিকে বলবো আস্তে আস্তে বেবিকে অনুরোধ করছি, বেবি তুমি নিচে থাকো, বেবি তুমি নিচে থাকো, বেবি তুমি নিচে থাকো। আস্তে 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 বেবি বেবি আস্তে আস্তে এই ঘটনার পর আক্রান্ত নেত্রী রহিমা বিবি কি বললেন শুনুন। 28 তারিখে আমার ভাই আলী আসগার লস্করকে পিটিয়ে মারে ফড়িং লস্কর। তারই প্রতিবাদে আজকে 2 তারিখে মাখালতলা কাঠকলে একটা প্রতিবাদ সভা ছিল। সেই প্রতিবাদ সভা যৌথ প্রতিবাদ সভা ছিল। সেখানে সুভাষিস চক্রবর্তী আসছিলেন। আমি ওনার সঙ্গে ডায়াসে উঠতে যাই। তখনই নারায়ণপুর অঞ্চল প্রধান সালাউদ্দিন সর্দার দৌড়ে এসে আমার বুকের ছাতায় লাথি মেরে নিচে ফেলে দেয় এবং তার ভাই নিচে দাঁড়িয়েছিল, সে সঙ্গে সঙ্গে লাথি এবং ঘুষি মারে এবং বিবস্ত্র করে কাপড় চোপড় খুলে দিয়ে আমাকে মারতে থাকে। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। ওখানে সাধারণ মানুষ আমাকে তুলে এনে মাথায় জল দিয়ে জ্ঞান ফেরায়। সেখানে জ্ঞান ফিরে দেখছি ওখানে আমার জীবনতলা থানার ওসি এবং ভুটিয়ারি ফাঁড়ির ওসি সবাই উপস্থিত ছিলেন। আমি এখন এর বিরুদ্ধে আমার একটাই দাবি যে সালাউদ্দিন সর্দারকে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।